জামাত এবার ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল। জামাত ক্ষমতায় যাওয়া না যাওয়ার চেয়েও বেশি জরুরি হচ্ছে তাকে নিয়ে কে কতটুকু খেলতে চাইছে আর সে তাদেরকে নিয়ে কতটুকু খেলতে পারবে, এই সক্ষমতাটা অর্জন করা। সে যদি ক্ষমতায় নাও যায়, অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছে তাদের চেয়ে অনেক বেশি প্রস্তুত। আপনার এই গানের কারণে জামাত ইসলামী কতটা বেনিফিটেড হলো আপনার কি মনে হয়, বা সংগঠন থেকে জামাত থেকে আপনাকে অনারটা কিরকম করা হলো? এই গানটা তো আমরা যেহেতু একজন প্রার্থীর জন্য করেছি, ঢাকায় 1 আসনে ব্যারিস্টার নজরুল ইসলাম, তো ওনার জন্য যখন করেছি, ওনার জন্য মেইনলি আমার প্রফেশনাল প্রতিষ্ঠান থেকে ওনার পিআর এর কাজগুলো করা হয়েছে, এবং ওনার এটা একটা ওভারঅল ক্যাম্পেইনের একটা পার্ট। মানে ক্যাম্পেইনে কিন্তু আরো অনেকগুলো গান আছে, এরপরে আরো অনেকগুলো কন্টেন্ট আছে, তাদের যে ইশতেহার, সেই ইশতেহারের ভিডিও আছে, সাধারণ মানুষের কথা আছে। তো সেখানের একটা পার্ট হচ্ছে এই গানটা। যদি বলেন যে জামাত কতটুকু বেনিফিটেড হয়েছে, সেটা আসলে জামাত ভালো বলতে পারবে, কিন্তু আমি জানি যে এটা সাধারণ মানুষের অন্তর ছুঁয়ে গেছে, এবং এর বেনিফিটটা সাধারণ মানুষ পাবে, বেনিফিট জামাত পাবে না। আচ্ছা আচ্ছা। কারণ জামাত নিজেকে একটা সেবকের দল হিসেবে দেখে, সেবা দিতে পারাটাই তার বেনিফিট, আর সেবা পাওয়াটা হচ্ছে জনগণের বেনিফিট, তাই না? তো যদি এই গানের মাধ্যমে বাংলাদেশে জামাত সরকার গঠন করার দিকে অনেকটুকু এগিয়ে যায়, তাহলে এটা জনগণেরই লাভ। এবং সাধারণ জনগণ একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখে, সাধারণ জনগণ একটা একটা ভীতিমুক্ত, যে 17 বছরের যে দুঃশাসন, এরকম দুঃশাসন মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখে, সাধারণ জনগণ চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশের স্বপ্ন দেখে। যে স্বপ্নগুলো বাস্তবায়ন করতেই কিন্তু জামাত রাজনীতি করছে। কতটুকু করতে পারবে সেটা ভিন্ন বিষয়, কিন্তু সেই স্বপ্নগুলোর কাছাকাছি যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। জামাত এবার ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল, এটা যেটা আপনি বলছেন, এবং বিভিন্ন জরিপ যেটা বলছে যে খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর আমার ব্যক্তিগতভাবে চাওয়া থাকবে জামাত ক্ষমতার কাছাকাছি থাকা দরকার। তো সে যদি ক্ষমতায় নাও যায়, প্রধান বিরোধী দল হিসেবে অন্তত আগামী 5 বছর যদি সে কাটাতে পারে, তাহলে হয়তো তার একটা এক্সারসাইজ হবে, পাওয়ার এক্সারসাইজের একটা সুযোগ তৈরি হবে, এবং এর মাধ্যমে সে হয়তো তার নিজেকে প্রস্তুত করতে পারবে আরো ভালোভাবে। মানে জামাতের এবারের যে প্রস্তুতি, এটা তো গত 1 বছর বা 1.5 বছর বা 2 বছরের প্রস্তুতি না, আগে কখনো প্রকাশ্যে রাজনীতি করতে। হ্যাঁ। তো জামাত, আমার ধারণা জামাত মাঠে অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছে তাদের চেয়ে অনেক বেশি প্রস্তুত, কিন্তু জামাতের এই প্রস্তুতিটা আরো পূর্ণত পাবে সে যদি আগামী 5 বছর বিরোধী দলে থাকে, তাহলে সে স্ট্রং ভাবে আসবে, আরো 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 শক্তিশালী ভাবে আসতে পারবে। এমন হতে পারে যে বাইরের শক্তিরাও চাচ্ছে জামাত বাংলাদেশে ক্ষমতায় আসুক, বিশেষ করে যদি এই সাউথ এশিয়াতে একটা পাওয়ার ব্যালেন্সের প্রয়োজনীয়তা আন্তর্জাতিক শক্তিগুলো মনে করে, তাহলে তারা হয়তো বিএনপির চেয়ে জামাতকেও প্রায়োরিটি দিতে পারে, বোঝা মুশকিল। আবার জামাত ক্ষমতায় আসার পর জামাত যদি এই আন্তর্জাতিক শক্তির খেলায় ঢুকে যায়, তাহলে জামাতও একটা বিপদে পড়ার সম্ভাবনা থাকে। জামাতের আসলে এই মুহূর্তে মানে ক্ষমতায় যাওয়া না যাওয়ার চেয়েও বেশি জরুরি হচ্ছে তাকে নিয়ে কে কতটুকু খেলতে চাইছে আর সে তাদেরকে নিয়ে কতটুকু খেলতে পারবে, এই সক্ষমতাটা অর্জন করা।